আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনিরের পাতুরি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে খুব চটজলদি বানিয়ে নিতে পারো পনিরের পাতুরি। খেতে খুবই ভালো হয়। আমি পনির আগে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনিরগুলোকে পাতুরি যেরকম সেভাবে ওই রকমভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিয়েছি। এরপরে আমি পাতুরির জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, নিয়ে নিয়েছি পোস্ত। আমার কাছে কাজু ছিল না, তাই জন্য নিয়ে নিয়েছি আমন্ড দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে নিয়ে নিয়েছি দই। আমার ঘরেই ছিল টক দই, 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে ওই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েও ভালো করে মিক্সড করে নেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কলা পাতাগুলোকে একটু সেঁকে নিয়েছি। তারপর ওর ভেতরে বেটে রাখা মশলা ও পনির দিয়ে উপর নিচে মশলাগুলো দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ে নেব। কলা পাতাটাকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। কীভাবে ফোল্ড করছি তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে ফোল্ড করে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। ভালো করে সুতো দিয়ে বাঁধতে হবে, না হলে মশলাগুলো বেরিয়ে চলে যাবে। কেন ভালো করে আমি সুতো দিয়ে উপর নিচ করে ভালো করে বেঁধে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেখো আরেকবার উপর নিচ করে দিলাম। এবারে আমি গরম ভাতের সঙ্গে পাতুরিটা সার্ভ করে দিয়েছি। দেখো পাতুরিটা খুবই সুন্দর হয়েছে, খেতে তো খুব ভালো লাগছিল, টেস্টও খুব ভালো হয়েছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই